হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন আছি আমি মালবাজারে। এর আগের এপিসোডটা যদি তোমরা না দেখে থাকো তো ডিসক্রিপশানে লিঙ্ক আছে, যে দেখে নিতে পারো। আর আজকে আমাদের এখান থেকে জার্নি হবে নতুন একটা জায়গায়। তো এখন বলবো না, চলো আস্তে আস্তে যখন যাব তখন সব কিছু তোমাদেরকে সাথে শেয়ার করব। আর এখন বাজে সকাল 10টা। তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে বেরাবো। ভিতরে খাওয়া দাওয়া হচ্ছে, আগে খাওয়া দাওয়া করবো, তারপরে মোটামুটি অর্ধেক রেডি হয়ে গেছি, আর কিছু বাকি আছে, সেগুলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে একদম বেরাবো। আমাদের বাস এখানে রেডি আছে, তো সবাই এখন খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করেই বেরোবো। তো যা যা হবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আজকেও হয়তো একটা ক্রিকেট টুর্নামেন্ট কিংবা ফুটবল টুর্নামেন্ট হতে পারে, তো খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কী হবে না হবে এখনও কোনো ডিসাইড হয়নি, তো কিছু একটা হবে, সঙ্গে সাইট সিনও হবে। কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করছি, সব কিছু আপডেট থাকবে। তো ব্লগের সঙ্গে থাকো শেষ পর্যন্ত, এনজয় করো ব্লগটা। চলো, টেবিলে চলে এসেছি, আর সকাল সকাল গরম গরম ভাত, আলু সেদ্ধ, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা আর ডাল। তো এটাই আজকে আমাদের সকালের খাবার। তো এটা খেয়ে তারপরে রেডি হয়ে তোমাদের সাথে একবারে গাড়িতে ওঠার সময় দেখা হচ্ছে। চটপট খেয়ে নিই, কারণ সবারই অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট। ও মাছ আছে, এর সঙ্গে মাছ আছে, দুটোতে মুড়িঘণ্ট আছে নাকি? কালকের মুড়িঘণ্ট না, ঠিক আছে, খেয়ে দিয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা ফাইনালি রেডি হয়ে চলে এসেছি, ড্রেস পোশাক আবার চেঞ্জ করলাম। বাস আমাদের রেডি। এখন আমরা যাচ্ছি লাল ঝামেলা বস্তি, মানে ঝামেলা করবো এরকম কিছু একটা, সঠিক নাম কি যায় না, এটাই এখন শুনলাম আপাতত। চলো ওখানে যেয়ে তোমাদেরকে ডিটেলস দিচ্ছি। চলো, এনজয়। সবাই বাসে অলরেডি উঠে গেছে। টুপি ছাড়া বাসে উঠতে পারবে না। আজকে আমাদের ল্যান্ডমার্ক না, টুপি ছাড়া হবে না। তুমি যাও, টুপি লাগবে, টুপি লাগবে দাদা, টুপি লাগবে, টুপি চেক করো। সবাই উঠে গেছে বাসে, রেডি তো সবাই নাকি আজকে? ঠিক আছে, রাখছি। চলো চলো, সবার টুপি আছে তো? টুপি ছাড়া কিন্তু এলাও নাই আজকে। বস টুপি। সবাই একদম শান্তশিষ্ট হয়ে বসে আছে, শুধুমাত্র প্রদীপদার জন্য আমরা ওয়েট করছি এখানে। হ্যাঁ, কেমন লাগলো কালকে? পার্থদা বলো, কেমন লাগছে? প্রচন্ড গরম লাগছে, এসিটা চালিয়ে দিব। তো হেড দিবে, আমরা রেডি হচ্ছি। ও হ্যাঁ, আমি হবো। এত ভালো ভালো দিয়ে আমি আমাদের ফুটবল এবং ক্রিকেট দুটো ম্যাচই হবে আজকে। ফুটবলে পাম্প ছিল না বলে পাম্প করা হলো। এখন কি আমাদের ভাগনা মামাকে হারিয়ে ফেলেছে, আর খুব কষ্ট হচ্ছে, মামা কোথায় খুঁজে পাচ্ছি না মামাকে। খুব কষ্ট, ভাগ্নের খুব কষ্ট, কারণ মামাকে হারিয়ে দিয়েছে। ঠিক আছে, আজকে কেমন পারফরমেন্স হবে সবার? আজকে দুর্দান্ত পারফরমেন্স হবে। প্রথমে ফুটবল খেলা, তারপরে ক্রিকেট খেলা হবে। ফুটবল হবে 15-20 মিনিট, আর ক্রিকেট হবে 10-20 ওভার। আমরা লাল ঝামেলা বস্তিতে যাচ্ছি, যেখানে গিয়ে আমরা যেখানে কোনো ঝামেলা হয় না। মানে ঝামেলা বস্তি আবার না, আমার একটা প্রশ্ন আছে, যে ফুটবল খেলার পর সবাই কি ক্রিকেট খেলতে পারবে? অবশ্যই পারবে, আমি দিচ্ছি। গতকাল আমাদের 15 ওভার করে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে, তো সেক্ষেত্রে অনেকের একটা আফসোস থেকে গেছে যে খেলাটা আর একটু বেশি হলে বা আর একটা ম্যাচ হলে ভালো হতো। বিশেষ করে যারা ব্যাটিং পাইনি, ব্যাটিং সবাই পেয়েছে, বিশেষ করে যারা হেরে গেছে। ব্যাটিং পাইনি, আমিও ব্যাট পাইনি বস, আমিও ব্যাট পাইনি, একসঙ্গে হয়েছে ব্যাট পাইনি। ফুটবল আর ক্রিকেট, ফুটবল দিয়ে ক্রিকেট, খেলার মীমাংসা হয়নি বলছি, জিতে গেছে খেলার মীমাংসা ফুটবল দিয়ে ক্রিকেট, ফুটবল দিয়ে সেক্ষেত্রে আজকে আমরা জিতে গেছে বলছি ক্রিকেট। না না, এটা জিতে গেছে বলতে হবে না। যাই হোক, এখানে অনেক বৃত্তান্ত আছে, এগুলো গল্প শুনতে শুনলে দিন পার হয়ে যাবে। আমরা গ্রাউন্ডে যে ফাইনালটা দেখবো আর এবং তোমাদেরকেও দেখাবো। আর এখন আমরা প্রথমে চলে যাব লাল ঝামেলা বস্তি। একটা বস্তি, ভারত ভুটান সীমান্ত। ও, ভারত ভুটান সীমান্ত, বর্ডার, তাই তো? ওকে, ঠিক আছে, বাস দাঁড়িয়ে আছে, একটু পরে বাসে উঠবো, দিয়ে সোজা চলে যাবো। তো চলো, জার্নিটাকে এনজয় করি। I've been trying
to fight the demons in my mind. I'll prevail with every battle if I'm right. Guess my aim was off, the target's out of sight. Would I be better if I left it all behind? 'Cause we could find a way, we could find a way. Find another place where we can just escape. We could find a way, we could find a way. Find another place where we can just escape. We could find a way. খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট এটা। আমরা এখনো আমাদের ডেস্টিনেশনে পৌঁছাইনি। সবাই বলছে এটাই ডেস্টিনেশন, আবার সবাই বলছে আরেকটু আগে একটা ছোট মাঠের মতো একটা জায়গা আছে সেখানে, কিন্তু এখান থেকে নাজারা একদম অসাধারণ। নিচে নদী বয়ে যাচ্ছে ঝর্ণার মতো করে, আর ওইদিকে একটা ব্রিজ কি হচ্ছে, আর নদীটা এসছে ওই কোণা থেকে, ওই দিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে তারপর এদিক দিয়ে এসছে। এদিকে পাহাড় ওদিকে পাহাড়। পাও একটু পরিষ্কার থাকলে বেশ ভালো লাগতো। এখন আমরা নিচের দিকে নামছি, ঝর্ণার দিকে যাব। রাস্তাটা একবার হয়ে গেছে তোমাদের, এই মানে অ্যাডভেঞ্চারাস জায়গায় চলে এসছে এখন। পাহাড় থেকে নামার একটা মজা আলাদা। ওয়াও, চলো আস্তে আস্তে নিচে নামি। আমাদের পুরো টিম এখন নিচে নামছে। কেমন লাগছে সবারই লোকেশনটা? খুব সুন্দর। বাহ, চলো পার হয়ে গেছি। আর এই যে নাজারা পুরো একদম ওয়াও লেভেলের। এখন জল অনেকটাই কম, আমরা ছিলাম ওই ওপরে, ওখান থেকে ট্রেক করে নিচে নামলাম, আর এখান থেকে ঝর্ণা বয়ে যাচ্ছে। একটা জিনিস বলার, যে শুধু একবার ভাবো যে বর্ষাকালে কীরকম জল হয়। এখন মাত্র এইটুকু জল, আর এত বড় একটা ঝর্ণা এখান দিয়ে বয়ে যায় নদী। এই যে এগুলো দেখছো, এগুলো সব ভেসে চলে এসছে কোথা থেকে, মানে জলের এতটাই স্রোত থাকে। জায়গায় জায়গায় কাঠের গুঁড়ি, গাছের গুঁড়ি এগুলো পড়ে আছে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। ওদিকে একটা কনস্ট্রাকশন চলছে ব্রিজের। চলো তোমাদের এই জায়গাটার একটা সিনেম্যাটিক ভিউ দেখাই। We can find a way, we can find a way. Find another place where we can just escape. We can find a way, we can find a way. Find another place where we can just escape. We can find a way. বন্ধুরা, এই জায়গাটাই হলো লাল ঝামেলা বস্তি। মানে এখন তো আমি নদীর উপরে দাঁড়িয়ে আছি, আর পাশে যে গ্রামটা আছে ওটাই বস্তি। আর এই যে আমার পাশে পিছনের দিকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো টোটালটাই ভুটান। আর ওই যে ব্রিজটা আছে, গাড়িগুলো যাচ্ছে, ওগুলো হলো টোটালটাই ভুটান। ওইদিকে ভুটানের সিকিউরিটি গার্ড আছে, আর এদিকে আমাদের ইন্ডিয়ান আর্মি আছে। তাই এদিকে নো এন্ট্রি, ওইদিকে আর বেশি দূর যাওয়া যাবে না। আর এই দিকে হলো, এটাই হলো লাল ঝামেলা বস্তি। আর এই জায়গাটায় আমরা মজা নিচ্ছি, আনন্দ উপভোগ করছি। খুব সুন্দর জায়গা, সবাই এখানে ফটো সেশন করছে, ফটো তুলছে। আর এ কি সুইচটা খুলে দিলে কেন? আমি স্নান করবো এই নদীতে, নতুন এই ঠান্ডা কনকনে জলে। হ্যাঁ বেশ, আমি তার জন্য রেডি হয়ে এসেছি। ও মানে তুমি আগে থেকেই জানতে যে আমি স্নান করব? এটা আমার 1 বছরের ইচ্ছা যে আমি আসবো নদীতে। তো এই ইচ্ছাটা আমাদেরকে বলে তো আমিও আসতাম এরকম ভাবে। আর সবাই যদি করে তাহলে তো সবার সঙ্গে তো আমার বাবা,
বাহ বাহ, থামস আপ। ঠিক আছে, এনজয় করো। আর এটা টোটালটাই হলো ভুটান, ঠিক আছে। ওই দিকটা, এই দিকটা ইন্ডিয়া, ওইদিকে ইন্ডিয়ান আর্মি আছে আমাদের। আর আমরা এখন ওইদিকে যাবো, দাদারা যাচ্ছে। এই যে এখানে কাঠের গুড়ি একটা পড়ে আছে গাছে, ওইখান দিয়ে আমরা যাচ্ছি এখন। খুব সুন্দর লাগছে। আর একটা জিনিস, এখানে এখন রৌদ্রু আছে ঠিকই, কিন্তু ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া আছে। মানে রৌদ্রু মনেই হচ্ছে না এখন। কি হাওয়া বস। চলো ওই দিকটায় যাই, সবাই ওইদিকে যাচ্ছে, একটু দেখে আসি, তোমাদেরকেও দেখাই। We can find a way. Just take my hand. We'll leave this place behind. No sense. এখন আমরা কোথায় আছি? ভুটানে না ইন্ডিয়াতে? ভুটানে। এটা আমরা ভুটানে দাঁড়িয়ে আছি, কিন্তু ওইদিকে দেখা যাচ্ছে বর্ডার টাইপের। বর্ডার না, ওটা ব্রিজ। ও মানে কনস্ট্রাকশন চলছে। আমরা এখন ভুটানে আছি, আর ইন্ডিয়াটা ওই সাইডে, মানে ইন্ডিয়া থেকে হাঁটতে হাঁটতে আমরা ভুটানে চলে এসেছি। আর এর পরে মানে এর থেকে আর বেশি যাওয়া যাবে না, কারণ ওদিকে কনস্ট্রাকশন চলছে। ওদিককার ভুটানের যে সিকিউরিটি গার্ড আছে, ওনারা আমাদেরকে ফিরিয়ে দিল। আর এদিকে এই যে তন্ময়দা, হবে হবে হবে, বাহ 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 বাহ, দারুণ। কেমন লাগলো? ওদিকে কি বললো? ওইদিকে তো গেলাম, আর ঢুকতে দিল না। বলে পারমিশন লাগবে, পারমিশন অফিসটা তো অনেকটা দূরে। হ্যাঁ, বলে এখান থেকে ঢোকা সম্ভব না, অফিস থেকে গিয়ে পারমিশন করে তবে রাস্তা হবে। ঠিক। অলরেডি আপনারা তো ঢুকেই গেছেন হ্যাঁ ভুটানের মধ্যে, ভুটানের টাওয়ারও চলে এসছে। হ্যাঁ, হ্যাঁ, এখন ফোন ধরলেই কিন্তু ইন্টারন্যাশনাল চার্জটা কেটে নেবে। আচ্ছা আচ্ছা, ওই জন্য আজ গেলাম না, আমি চলে আসলাম। ঠিক আছে। এই জায়গাটাতে কেমন লাগলো? এখানে হেভি সুন্দর জায়গা। চান করতে পারলে ভালো হতো, কিন্তু এখন চানতে একজনই করেছে, সুজিত দা। হ্যাঁ, সুজিত চানটা করলো। কেমন লাগলো স্যার বলেন? আমাদের মজা ভুল করলাম। কীরকম? আমরা সঙ্গে যদি গামছা বা হাফ প্যান্ট বা স্নান করার যন্ত্রপাতি নিয়ে আসতাম। আচ্ছা, এটাই মিস করছেন তাই তো? স্নান করাটা মিস করছেন তাই তো? হ্যাঁ, বাদ বাকি কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ। তো যাই হোক, ইন্ডিয়া থেকে এসে আমরা ভুটানটাও ঘুরিয়ে নিলাম। ভেবেছিলাম বর্ডারের কাছাকাছি যেতে পারবো, কিন্তু অলরেডি আমরা ভুটানে আছি। আর পাহাড়ের ওইদিকে যেতে পারলে আর ভালো হতো, কিন্তু পারমিশন নেই যেহেতু, তাই আর যাওয়া যাবে না, পারমিশন করাতে হবে। আর ভুটানে ঢুকতে গেলে তো পাসপোর্ট ভিসার দরকার নেই, আই কার্ড দেখিয়ে পারমিশন করাতে হবে। পারমিশন অফিসটা এখান থেকে অনেকটাই দূর, এই জন্যে। তো এই জায়গাটা বাস এইরকমই, তোমাদেরকে যা যা দেখালাম, এর থেকে আর বেশি কিছু নেই দেখানোর মতো। এখন আমরা আস্তে আস্তে গাড়ির দিকে ফিরে যাব, তারপর দেখি কি হয়। যদি খেলা হয় তো হবে, আর যদি আশেপাশে ওই লাল ঝামেলা বস্তি, ওই বস্তির ভেতরে যদি একটু যেতে পারি তাহলে তোমাদের একটু দেখাবো। তাছাড়া কিছু নাই। ঝামেলা বস্তি বলতে এখানে এই পাহাড়টা নিয়ে ঝামেলা হয়েছিল, ওই জন্য এখানে লাল ঝামেলা বস্তি নাম দিয়েছিল, তাছাড়া আর কিছু নেই। তো বাস এনজয়। এই যে লাল ঝামেলা বস্তি, এই নামটা কেন পড়েছিল সেটা আমি এর কাছে শুনো, বলুন। বিষয়টা হচ্ছে যে ইংরেজ আমলে যখন এখানে চা বাগান তৈরি হয়, সেই চা বাগানে কাজ করার জন্য ইংরেজরা বাইরে থেকে শ্রমিক নিয়ে আসছিল, মানে আদিবাসী সাঁওতাল এদেরকে নিয়ে আসছিল। সেই আদিবাসীর মধ্যে একজনের নাম ছিল লাল ঝামেলা, তার নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে লাল ঝামেলা বস্তি। মানে উনি নেতৃত্ব দিয়েছিলেন নাকি? না, মানে উনি ছিলেন মেন সর্দার, মানে চা বাগানের শ্রমিকদের সর্দার থাকে তো, সেই সর্দারদের মধ্যে একজন হচ্ছে লাল ঝামেলা, তার নাম অনুসারে এই জায়গাটার নাম হচ্ছে লাল ঝামেলা বস্তি। তো এই শুনলাম পাহাড় নিয়ে ঝামেলা নাকি? না, সেটা তো পরবর্তীকালে ভারত এবং ভুটানের মধ্যে যে সীমান্ত নিয়ে যে পাহাড়টা কার, যে ভারত সরকারের না ভুটান সরকারের, এটা নিয়ে একটা বিবাদ সৃষ্টি হয় এবং দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে তার সমাধান সূত্র বেরিয়েছে, সেই হিসাবে চলছে। কিন্তু ওই যে বস্তিটা আছে লাল ঝামেলা, ওটা ওই সর্দারের? হ্যাঁ, ওই সর্দারের নাম অনুসারে লাল ঝামেলা বস্তি। ঠিক আছে, তো ক্লিয়ার লাল ঝামেলা কেন হয়েছিল। তো যাই হোক, এখানে আর সেরকম কিছু নেই। এখন আমরা আস্তে আস্তে গাড়ির দিকে এগিয়ে যাবো।
এটা আমাদের টিফিন এখন। আর এখানে একটা সুন্দর লোকেশন থেকে দাঁড়ালো, সামনে টি গার্ডেন আছে, তো সেখানে আমরা যাব, ফটো সেশন করবো, একটু চা পাতা দেখবো। আর সঙ্গে একটা ডিম, একটা কলা আর ব্রিটানিয়ার একটা কেক দিয়েছে। এটাই আমাদের টিফিন কমপ্লিট। তাড়াতাড়ি টিফিন কমপ্লিট করে বেরিয়ে গেলাম টি গার্ডেন দেখতে। হেভি লাগছে, মোটামুটি 1 কোমর পর্যন্ত গাছ হয়ে আছে। আর এর আগে পাতা তুলে নিয়েছিল, এগুলো নতুন কচি পাতা বেরিয়েছে, আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর। আর মাঝে মাঝে বড় বড় গাছ লাগানো আছে, যেন একদম খুব কড়া রোদ যেন না পড়ে, সেই জন্যে হেভি দারুণ। আর আরেকটা কথা, যদি একবারে ঘন পাতা থাকতো, কচি বড় বড় পাতা যদি থাকতো, তাহলে দেখতে আরও ভালো লাগতো, হেভি। মোটামুটি আমাদের অনেক ফটো সেশন শেষ হলে এই সমস্ত ফটো তোমরা ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারবে। তো ইনস্টাগ্রামে ফলো করার জন্যে ডেসক্রিপশনের লিঙ্ক আছে আর ডিসপ্লেতেও উঠছে, তো যাও ইনস্টাগ্রামে ফলো করো আমাকে। আর নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না। আর সঙ্গে থেকো শেষ পর্যন্ত। চলো এখন বাসে উঠে আমরা যাব আমাদের যে হোমস্টে আছে ওইদিকে। আমরা সেই টি গার্ডেন থেকে গাড়িতে করে ডাইরেক্ট, একটু এমার্জেন্সি থাকার কারণে খেলাটেলা সব বন্ধ হয়ে গেছে, দিয়ে এখন আবার আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি সাহা প্যালেসে। এখানে এখন সন্ধ্যার টিফিন হবে চাউমিন, তোমাদের দেখাচ্ছি। এখানে সবার জন্য প্লেটে চাউমিন রেডি হয়ে গেছে, সবাই একটা করে তুলে খাবে। আর আজকে আর ক্রিকেট খেলা হচ্ছে না, তো এখন রেস্ট করবো আর আশেপাশে একটু বাইরে মার্কেটে যাবো। তো যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো চ্যানেলে, সঙ্গে থেকো। জানি অনেক দিন ভিডিও আসেনি, তো এখন চেষ্টা করছি যে কন্টিনিউ ভিডিও দেওয়ার, একটু বিশেষ কারণবশত, কারণ এই জবটাতে জয়েন করেছি আর ছুটি পাচ্ছি না বলে এখন আস্তে আস্তে ভিডিওটা আসবে। চেষ্টা করছি অনেকটাই, দেখা যাক কতটা করতে পারি। আর ইনস্টাগ্রাম আইডিটা তোমাদের আগেও বলেছি যে হ্যাক হয়ে যাওয়ার কারণে আইডিটা বন্ধ হয়ে গেছে, নতুন একটা ইনস্টা আইডি খুলেছি, তো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্কে যেয়ে ফলো করে নাও চটপট। আর আজকের মতো এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। বাই।